আমার মনে হয় উদ্দেশ্য প্রণোদিত। কেননা আপনি জানেন যে আমাদের বোর্ড থেকে বেশ কিছু ডিরেক্টর রিজাইন করেছেন এন্ড এটা একটা কনফিউশন সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আমার মনে হয় উইদিন দ্য বোর্ড। আপনি এটার পরপরই দেখবেন আরো দু একটা নিউজ করার চেষ্টা করেছে যে বোর্ডের ভিতর থেকে চক্রান্ত। আমি তো কনস্পিরেসির মানে যারা করেছে তারা আগের বোর্ডে ছিল, ইন্টারিমে ছিল, তারপরেও আছে। সো এসব কাজ আমাকে যারা চিনে আপনারা সবাই, এসব কাজের সাথে আমি কখনো জড়িত না। আমি যা করি সামনের দিক দিয়ে করি এন্ড আমার কনফিডেন্সটা এত ভালো আছে, আমি মানে নিজের উপর বিশ্বাস আছে এন্ড যেহেতু আমি এথিক্যালি খুবই একজন ক্লিন মানুষ। কারণ আপনি দেখেন 1 মাস 1.5 মাস ধরে চেষ্টা করছে যারা চেষ্টা করার, আমাকে বিভিন্নভাবে চেষ্টা করছে যে আমার যে কোনো দিকে কোনো বিতর্কিত করা যায় কিনা, এগুলো সবই আপনার বানানো। সো আর এরকম বানায় লাভ নাই, কারণ আপনারা যত কিছুই খুঁজেন কিছু খুঁজে পাবেন আমার নামে। একটা কথা আমি বলতে চাই আজকে সবার সামনে, আপনি একটু মনে রাখেন, এই ইলেকশনটা হওয়ার আগে কে কত দৌড়ঝাঁপ করেছে, কে কত উপদেষ্টা মহোদয়ের কাছে রাত বিরেতে ভোর 5টা পর্যন্ত মিটিং করেছে, এটা কিন্তু আমি জানি। সো এখন আপনার বনিবনা হবে না না কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু আই এম শিওর আমাদের উপদেষ্টা মহোদয় একসময় বলবেন হয়তো বা মানে এক্স যে মাস দিনের পর দিন মাসের পর মাস আমি তো কোনোদিন ওনার বাসার বাইরে গাড়ি পার্ক করে গাড়িতে ঘুমিয়ে যায়নি, সে কখন আমাকে ডাকবে। সো এই জিনিসটা সে জানে যে তাকে কিভাবে কত মানুষ তাকে চেষ্টা করেছে, তার সাথে কথা বলে দেখা করার চেষ্টা করেছে। এখন যেহেতু আমার এজেন্ডা একটাই ভালো কিছু করার, সেই জন্য আমি মনে করি আমার নিজের দুর্নাম করে ভালো কেন করবো আমি, তাই না? মানুষ তো সবাইকে নিজেকে ভালোবাসে। তো সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় যে যারা এসব কথা বলে বেড়ায় তাদের একটু আয়নায় তার চেহারাটা দেখা দরকার যে তারা কি করেছে কোন সময়।